তোমাদের সাথে শেয়ার করব এখানকার বিয়ের যে নিয়ম, মানে পশ্চিম মেদিনীপুরের বিয়ের কীরকম নিয়ম, কিভাবে কি হয়। আমাদের আজকের বরবসাই রেডি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে, এবং আগের ব্লগটা ছিল হচ্ছে আমরা দাঁতনে নামলাম এবং এখানে এসে সানন্দর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলাম। দেন এখন স্টার্ট হচ্ছে ওর বিয়ে, মানে ওর এখন সন্ধেবেলা ওর বিয়ে হবে এবং ওদের নিয়মটা একটু আলাদা, যেহেতু ওদের বাড়ি পশ্চিম মেদিনীপুর, সেই কারণে ওদের নিয়মগুলো অনেকটা মানে আলাদা, আমাদের মতো নয়। মানে ওই অধিবাস, তারপরে কী বলে তত্ত্ব নিয়ে যাওয়া, গায়ে হলুদ, এই সমস্ত জিনিস ওদের মধ্যে নেই। তো চলো, এই ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে এসে খাওয়া দাওয়া করলাম, দেন রেস্ট নিলাম। দেন এখন বিকেল হয়ে গেছে প্রায়, তো এখন এরপর রেডি হব। তার আগে দেখি, আমরা এখন আছি ওদের জেঠির বাড়িতে, তো ওর বাড়িতে যাই, গিয়ে দেখি ও কী হচ্ছে। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখানে দীপ্তন ঘুমাচ্ছে, ল্যাদ খাচ্ছে, ওরা আর এনার্জি নেই শরীরে। আর আমি এই যে জামা কাপড় সমস্ত কিছু বের করে রেখেছি, পরে রেডি হব, ওরটাও বের করতে হবে। তো চলো রেডি হব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদিকে ওরা মনে হয় না, আমাদেরকে ফোন করেছিল, আমরা যেহেতু ঘুমাচ্ছিলাম, আমরা বললাম যে আমরা যাবো না, একটু রেস্ট নিচ্ছি। তো ওরা মনে হয় পুকুরে স্নানটার কোনো ওদের রিচুয়ালস আছে, ওটাই করতে গেছিলো। ওই যে ওদিকে তোমরা দেখতে পাবে না হয়তো, কিন্তু শুনতে পাচ্ছ হয়তো ব্যান্ড বাজছে। আর এই হচ্ছে জায়গা, কি সুন্দর, একদম নিরিবিলি চারিদিকে। আর আমরা ওই যে ওই বাড়িটায় একদম উপরে দুতলায় ছিলাম। এই যে দীপ্তায়ন, কেমন লাগছে এখানে? জায়গাটা সুন্দর, খুব সুন্দর জায়গা, নিরিবিলি চারিদিকটা। শহরে এসব কোথাও পাবে না। হ্যাঁ, শহরে পাবে না, নিরিবিলি ফাঁকা পরিবেশ। তো চলো আমি তোদেরকে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছি। দরকার ছিল চাটা। তারপর চা তারপরে সাজুগুজু করবো আবার। তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, দীপ্তায়ন রেডি হচ্ছে ওদিকে, আর আমি তো একেবারে রেডি হয়ে গেছি। ভীষণ গরম লাগছে এদিকে, ভেবেছিলাম এদিকটা যেহেতু নিরিবিলি শান্ত, এদিকটা ঠান্ডা হবে, কিন্তু আমাদের ওদিকের থেকে এদিকে ঠান্ডাটা অনেক কি বলবো কম, মানে একটা রীতিমতো গরম লাগছে প্রচণ্ড। চুলটাকে একদম খোপা করে টেনে টুনে বেঁধেছি। তো চলো যাওয়া যাক। আর ওর মন্দিরে বিয়ে হবে, মানে যেহেতু মেয়েটার বাড়ি অনেক দূর, তো ওরা এখানে এসে মন্দিরে দুজনের বিয়ে হবে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো চলো, এই যে বেরিয়ে গেছি, সামনেই ওর
বাড়ি যাচ্ছি। আর চারিদিকটা দেখো পুরো অন্ধকার, দেখতে পাই লাইট জ্বালিয়ে যাচ্ছে। ওই বাড়িটা দেখা যাচ্ছে না, চারিদিকটা পুরো অন্ধকার। খালি সামনেটুকু বিয়ে বাড়ির জন্য আলো দেওয়া আছে, তাও দেখা ছিল হবে। আর এখানে রাস্তায় একটাও লাইটের মানে কোনো কিছু নেই, ল্যাম্প পোস্ট নেই, পুরো অন্ধকার। বসে আছি আমরা, বর রেডি হচ্ছে। গানটা লাগিয়েছে দেখেছো? এখন নাটক করে মনে হচ্ছে বিয়ে বাড়ি। এই যে আমাদের আজকের বর বসাই রেডি। এতক্ষণ পাগড়ি পরেছিল, পাগড়িটা খুলে দিয়েছি। করে নিচ্ছি। পড়ে গেছে? টিপ লাগিয়ে দিলে হয়ে যাবে। টিপ না, বসে কালার একটা আলাদা লাগিয়ে দিলে হবে। মন্দিরে একজন বসে আছো, ঘুম পেয়েছে?
কোথায় রেখে এসছো? ওই যে আমি ওই রেখে এসেছি, আমার ব্যাগের বরের মধ্যে আছে। বিবাহ কালীন শুভ কন্যায়া সম্প্রদান মস্তু বাবা খুলে দিন কি অবস্থা দেখো চারিদিকটা পুরো কুয়াশা, এখন রাত 11:30 বাজে। এই বিয়ে শেষ হলো, মুখটা পুরো আলো হয়ে গেছে। চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা, এগুলো পুরো কুয়াশা চারিদিকটা। এইমাত্র বিয়ে শেষ হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন 11:30 বাজে রাত। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো অন্ধকার চারিদিক, পুরো গা ছমছমে ব্যাপার। রাতে তো ঘুমালে আমরা বুঝতে পারতাম কেমন কুয়াশা, যখন আসলে অন্ধকার ছিল। আর এই বিয়ে শেষ হলো তেমনি কুয়াশা এসে তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।